আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে টার্কি সিরিজ পার্ট 2 শেয়ার করতে যাচ্ছি। আজকে আমরা ব্লু মস্ক এবং হায়া সোফিয়া এক্সপ্লোর করতে যাচ্ছি, যেটি কিনা সুলতান আহমেদ স্কয়ারে অবস্থিত। আমরা সকালের ব্রেকফাস্টটি সেরে চলে আসলাম সুলতান আহমেদ স্কয়ারে। এসে চোখে পড়ল সুলতান আহমেদ টম্ব, যেখানে সুলতান পরিবার বর্গের সমাধি রয়েছে। আসলে বাচ্চাকে নিয়ে ট্রাভেল করাটা খুবই কষ্টকর। সে ঠিক মতো খাওয়া দাওয়া করে না এবং তার প্রপার ঘুম না হওয়াতে সে খুবই ডিস্টার্ব ফিল করে। যাই হোক, এত সুন্দর জায়গাটি দেখে মনটি ভালো হয়ে যায়। অসম্ভব সুন্দর একটি জায়গা। আমরা প্রথমে ব্লু মস্কে গিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি ওখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল বিদায় আমাদেরকে ভিডিও করতে অ্যালাউ করেনি। আমরা এখন হায়া সোফিয়ায় প্রবেশ করলাম। এটি কখনো ছিল মসজিদ, কখনো ছিল গির্জা, আবার কখনো ছিল জাদুঘর। বর্তমানে এটি মসজিদ। এখানে উপরে গম্বুজগুলো বিভিন্ন ডিজাইনের মার্বেল দিয়ে সজ্জিত। তাছাড়া হায়া সোফিয়ার মূল আকর্ষণ ছিল এই ঝাড়বাতিগুলো দেখতে খুবই অসাধারণ লাগছিল। এখানে আমরা জোহরের নামাজ আদায় করেছিলাম। হায়া সোফিয়াতে নামাজ আদায়ের সময় খ্রিস্ট ধর্মের চিত্রকর্মগুলো ঢেকে দেওয়া হয়। দুপুরের লাঞ্চটি শেষ করে আমরা চলে এসেছি সুলেমানিয়া মস্কে। এটি পাহাড়ের উপরে অবস্থিত। এখানে উপর থেকে ভিউটি দেখতে খুবই অসাধারণ লাগছিল। আমরা সুলেমানিয়া মস্কের ভিতরে। আসলে ইস্তাম্বুলের মসজিদগুলো এক এক ডিজাইনের। আমি যতবারই মসজিদগুলোতে গিয়েছি, মসজিদগুলোর কারুকাজগুলো আসলে আমাকে অনেক মুগ্ধ করেছে। এখানেই শেষ করছি টার্কি সিরিজ পার্ট 2। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।